তাহলে রাম কে, যাকে নিয়ে অযোধ্যায় এক বিশাল রাম মন্দির স্থাপিত হলো, যা স্থাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই আগস্ট 2020 সালে ভূমি পূজা করেছিলেন। আর মন্দির স্থাপনের পর 22 জানুয়ারি 2024 সালে শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তাহলে এই রাম কে, কোথা থেকে আসলো, তা আমরা আজকে জানব। আমরা সাধারণত রামের কাহিনী বিখ্যাত গ্রন্থ রামায়ণ থেকে জানতে পারি। এই রামায়ণে কি হয়েছিল? যে রামায়ণে দেখায় যে ব্রহ্মার বরে লঙ্কার রাজা রাবণ যখন অমর বর লাভ করেন, তখন ত্রিলোকে স্বর্গ, মর্ত্য, পাতাল, দেব দেবতা, রাক্ষস কেউ রাবণকে হত্যা করতে পারবে না। এর জন্যই রাবণের অত্যাচারে ত্রিলোক জর্জরিত হয়ে পড়ে। এই অত্যাচার সহ্য করতে না পেরে ত্রিলোকের দেব দেবতাগণ শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। কিন্তু এই বরে দেব দেবতা, রাক্ষস সবার কথা উল্লেখ থাকলেও শুধু মানুষের কথা উল্লেখ ছিল না। এর জন্যই স্বয়ং বিষ্ণু এই পৃথিবীকে রক্ষা করার জন্য নিজেই মানুষ রূপে জন্মগ্রহণ করলেন রাজা দশরথের ঘরে। রাজা দশরথের বড় স্ত্রী মাতা কৌশল্যার গর্ভে রাম নামে জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণু। রাজা দশরথের 3 রানী, বড় রানী মাতা কৌশল্যা, যার গর্ভে জন্মগ্রহণ করল শ্রীরাম। দ্বিতীয় রানী কৈকেয়ী, যার গর্ভে জন্মগ্রহণ করলেন ভরত। তৃতীয় রানী মাতা সুমিত্রা, যার গর্ভে জন্মগ্রহণ করলেন লক্ষণ ও শত্রুঘ্ন। এই 4 পুত্রের সাথে মিথিলার রাজা জনকের 4 কন্যার বিবাহ সম্পন্ন হল। রাজা দশরথ রাজ সিংহাসনে রাজার ভার ওনার বড় ছেলে শ্রীরামকে অর্পণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাতা কৈকেয়ীর শর্ত পালন করার জন্য শ্রীরামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়। বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণ রামের প্রতিব্রতা স্ত্রী সীতাকে তুলে নিয়ে যায় বিয়ে করার জন্য। সেই সীতাকে ফিরে আনার জন্য রামকে সেই রাবণের সাথে যুদ্ধ করতে হয়, যার ফলে রামের ঐশ্বরিক বাণে রাবণ সমেত রাবণের বংশ ধ্বংস হয় এবং এই পৃথিবীকে রাক্ষস কুলের অত্যাচার থেকে মুক্ত করে। তাহলে এর থেকে আমরা জানতে পারলাম যে স্বয়ং বিষ্ণু ভগবান, যিনি মানুষের অবতার নিয়ে রাম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং এই পৃথিবীকে রাবণের অত্যাচার থেকে মুক্ত করলেন। তাহলে এই রাম স্বয়ং বিষ্ণুর অবতার। যে রাম ইচ্ছা করলেই রাবণকে যখন তখন বধ করতে পারত, রাবণের পরিবারকে ধ্বংস করতে পারত, কিন্তু তা না করে প্রকৃতির নিয়মানুসারে নিজের শক্তিকে ব্যবহার করেছেন এবং মানুষকে কর্মের সঠিক দিশা দেখিয়েছেন। তাই আজ রাম গোটা মানবজাতির কাছে প্রিয় স্থান অধিকার করে রয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। भगवान शिव के त्रिशूल की भांति प्रचंड वायुपुत्र हनुमान की मुष्टिका का प्रहार तुमने सह लिया। तुमने अधर्म के कार्यों में किया और इस दुर्दशा को पहुंच गए।